হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা স্কেচআপ লার্নিংয়ের কোর্সে আজকে আমরা 4 নম্বর ক্লাসটি দেখব। তো আপনারা যারা স্কেচআপ সম্পর্কে জানতে চান এবং স্কেচআপ দিয়ে 3D মডেলের ডিজাইনগুলো করতে চান, যারা শিখতে চান কীভাবে আপনারা 3D মডেল ডিজাইন করবেন, বিভিন্ন ধরনের এক্সিবিশন, স্টেজ, এরপর আর্কিটেক্ট, বিল্ডিং এ ধরনের ডিজাইন যারা শিখতে চান তারা আমাদের এই কোর্সটি দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিও বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখব। আমি যতটুকু পারি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা কোর্সটি দেখার জন্য চলে আসবেন হচ্ছে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেল নাম হচ্ছে মাসুম টেক 2.0, আর মাসুম রয়েছে আমি আপনাদের সাথে। তো আপনারা প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে এসে এখানে দেখতে পারবেন 3D ডিজাইন কোর্স নামে একটি প্লে লিস্ট রয়েছে। এখানে আমরা অলরেডি 4টা ভিডিও দেওয়া রয়েছে। এখানে একটি ইনস্টলেশন ভিডিও রয়েছে বা অ্যাকাউন্ট তৈরি করাবেন কীভাবে স্কেচআপে সেই বিষয়ে ভিডিও রয়েছে। তো এখান থেকে আমরা 3টি ক্লাস শেষ করেছি বেসিক লেভেল থেকে। তো আপনারা এই 3টি ভিডিও দেখে দেন আজকের এই 4 নম্বর ক্লাসটি শুরু করবেন। তো আমরা প্রথমে স্কেচআপটি ওপেন করে নিই। আর আপনাদের যে কোনো বিষয় শিখতে হলে অবশ্যই আপনাদের সময় দিতে হবে এবং আপনাদের সেই যে টপিকসগুলো নিয়ে আলোচনা করা হয় ক্লাসে সেগুলো অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তো আমরা এখানে আর্কিটেকচার উইন্ডোটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি কাজ করার সময় কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সে বিষয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের স্কেচআপ ওপেন হওয়ার পর একটু ওয়েট করতে হবে, কারণ এখানে প্রচুর প্লাগইনস ইনস্টল করা থাকে যার কারণে পিসিটি একটু স্লো হয়ে যায় এবং এখানে প্লাগইনসগুলো লোড হওয়া পর্যন্ত আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে আমরা এটি ইগনোর দিয়ে দিচ্ছি। এই মডেলটি আমরা ডিলিট করে দেব। প্রথমে ডিলিট করে দেওয়ার পর আমরা কিছু টুলস এখান থেকে দেখেছিলাম। আমি মডেল ইনফো থেকে আমাদের এইগুলো চেঞ্জ করে নিই। মেজারমেন্ট ইউনিটসটি চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মূল ইন্টারফেস, ওয়ার্ক স্পেস বলেন বা ইন্টারফেস বলেন, যেটাই বলেন, এটা হচ্ছে আমাদের মূল ইন্টারফেস। এখান থেকে আমরা কয়েকটি টুলস নিয়ে অলরেডি আমরা দেখেছি। এখান থেকে লাইন টুলস, রেক্টেঙ্গেল টুল, এই টুলগুলো নিয়ে আমরা অলরেডি দেখেছি এবং হচ্ছে সার্কেল টুল। তো আজকে আমরা একটি ডিজাইন করার চেষ্টা করব। আমরা প্রথমে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে নিচ্ছি। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা এখানে এই পয়েন্টে ক্লিক করে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। আমি সাপোজ এখানে আমি নিচ্ছি এখন আমি রেড অ্যাক্সিস এবং গ্রিন অ্যাক্সিস নিয়ে কাজ করব। আমি এখানে রেড অ্যাক্সিসে নেব হচ্ছে 40 ফিট এবং আমি এখানে 40 ফিট নিয়ে নিচ্ছি। 40 ফিট এবং হচ্ছে 20 ফিট, 40 ফিট বাই 20 ফিট একটা রেক্টেঙ্গেল অবজেক্ট আমি নিয়ে নিলাম, ফেস। তো এরপর আমরা এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আমার ফেসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এরপর আমরা এখন এখান থেকে একটা গাইডলাইন নেব। গাইডলাইন নেওয়ার জন্য আমরা চলে আসবো হচ্ছে ট্যাপ মেজার টুলে। ট্যাপ মেজার টুল থেকে আমরা এখান থেকে সাপোজ দিয়ে দিচ্ছি এখানে আমি 2 ফিট এবং হচ্ছে এদিক থেকে হচ্ছে 2 ফিট। আচ্ছা, 2 ফিট না, আমি এখান থেকে সাপোজ 1 ইঞ্চি 1 ফিট দিচ্ছি। এই সাইড থেকে 1 ফিট, দেন এই সাইড থেকেও 1 ফিট। আপনারা কিভাবে নেবেন, আপনারা জাস্ট এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, একটা লাইন রয়েছে
তো এই লাইনের উপর যখন আপনারা ট্যাপ মেজার টুলটা রাখবেন, রাখার পর দেখতে পারবেন এই ধরনের একটি পয়েন্ট তৈরি হবে। তো পয়েন্টটি তৈরি হওয়ার পর আপনারা মাউসের ওকে বাটন ক্লিক করে দেন আপনারা এদিকে ড্র্যাগ করবেন। আপনারা যদি গ্রিন অ্যাক্সিসে নিতে চান তাহলে গ্রিন অ্যাক্সিসের দিকে এভাবে ড্র্যাগ করবেন বা নেবেন, তাহলে আপনাদের এখানে কিন্তু লাইনটা চলে আসবে। কিন্তু আমি এখানে সবগুলো যেহেতু আমি 1 ফিট করে নিয়েছি, তার জন্য এখন আমি লাইনটা জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর আমি আর কোনো জায়গায় ক্লিক করিনি, ক্লিক না করে আমি জাস্ট এখান থেকে 1 ফিট লিখে এন্টার বাটন প্রেস করব। তাহলে আমরা দেখতে পারবো চারপাশে যে লাইনটি হয়েছে সেটি হচ্ছে 1 ফিট করে। এখান থেকে আমরা যদি দেখি 1 ফিট, এটা যদি আমরা দেখি 1 ফিট, এরপর হচ্ছে এখান থেকে আমরা যদি দেখি 1 ফিট, এরপর এদিক থেকেও যদি আমরা দেখি তবু 1 ফিট। তো আমরা এই সেম কাজটি আরেকটি টুলের সাহায্যে নিতে পারি। আমি এখানে একটি কপি নিয়ে নিচ্ছি। আমরা কিভাবে কপি করব সেটা সম্পর্কে অলরেডি আলোচনা করেছি। তো এখন আমি যদি এই যে লাইনটা রয়েছে, এখানে একটি পয়েন্ট তৈরি হয়েছে, এখানে একটি এবং হচ্ছে এখানে একটি। তো আমরা এই পয়েন্টগুলো অনুযায়ী আমরা যদি এভাবে একটা রেক্টেঙ্গেল শেপ নেই, তাহলে দেখতে পারবেন আমার এই অংশটুকু একটা ফেস আলাদা হয়ে গিয়েছে এবং এই অংশটুকু আলাদা একটা ফেস হয়ে গিয়েছে। আমরা চাইলে এখান থেকে লাইন টুল নিয়েও এই পয়েন্টগুলো নিতে পারি বা এই শেপটা নিতে পারি। এই পয়েন্টে ক্লিক করে দেন এই পয়েন্টে ক্লিক করব, দেন এই পয়েন্টে, দেন হচ্ছে এই পয়েন্টে এবং হচ্ছে এই পয়েন্টে। দেখতে পাচ্ছেন সেম কাজটি কিন্তু আমরা লাইন টুলের সাহায্যেও করতে পারি, বা আমরা যদি শর্টকাটে নিতে চাই তাহলে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে নিতে পারি। তো এখন আমরা আরও একটি টুলসের ব্যবহার দেখব, সেটা হচ্ছে আমরা সেম কাজটি আমরা লাইন টুল নিয়ে গাইডলাইন নিয়ে যে কাজটি করলাম, আমরা সেম কাজটি আরও দ্রুত এবং শর্টকাটে করার জন্য আমাদের একটি টুলস রয়েছে হচ্ছে অফসেট টুলস। তো এই অফসেট টুলের সাহায্যে এখানে দেখতে পারবেন মাকড় সাহায্যে রয়েছে, সেই মাকড়সার মতো একটি টুলস রয়েছে অফসেট নামে। তো এই অফসেট টুলে আমরা ক্লিক করার পর দেন আমরা এখানে যখন এই লাইনের উপর আমার কার্সরটি নিয়ে আসবো তখন দেখতে পারবেন একটি পয়েন্ট তৈরি হবে। দেখতে পাচ্ছেন এখানে রেড পয়েন্ট তৈরি হবে। তো এই রেড পয়েন্ট তৈরি হওয়ার পর আমরা জাস্ট মাউসের ওকে বাটন প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এখন আমরা দেখতে পারবেন এখানে একটি বক্স কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমার এই হচ্ছে যে আমি চতুর্দিক থেকে কত মেজারমেন্টে আমি এই শেপটি নিব সেটা আমার এখান থেকে টাইপ করে দিতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে কিন্তু আমার এই বক্সটি তৈরি হয়েছে। তো আমরা এখানে আমরা 1 ফিট যেহেতু নিয়েছিলাম 1 ফিট আমি দিয়ে দেন আমি এন্টার বাটন প্রেস করব। তাহলে দেখতে পারবেন এখানে আমার এই 1 ফিট এর একটা কিন্তু গ্যাপে আমার এই শেপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে বা অবজেক্টটা তৈরি হয়ে গেছে। তো এখন আমার এই শেপটা 1 ফিটের দূরত্বে তৈরি হয়েছে কিনা বা এই লাইনটা এই মাঝে 1 ফিট স্পেস রয়েছে কিনা সেটা আমরা চেক করব। চেক করার জন্য আমরা এখান থেকে ট্যাপ মেজার টুলে চলে আসবো। চলে এসে এখানে একটা ক্লিক করে দেন এই পয়েন্টে যখন নিয়ে আসবো বা এই লাইনে নিয়ে আসবো তখন দেখতে পারবেন এখানে 1 ফিট মেজারমেন্ট দেখাচ্ছে বা সাইজ দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি নেই দেখতে পারবেন এদিকেও 1 ফিট রয়েছে। দেন আমরা যদি এই পাশ থেকে নেই এখানেও দেখতে পারবেন 1 ফিট রয়েছে এবং হচ্ছে এই সাইড থেকে আমরা যদি নেই এখানেও 1 ফিট রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা সেম কাজটি বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন টুলসের সাহায্যে করতে পারি। তো আমরা এই টুলসগুলো দেখলাম। তো মূল বিষয় হচ্ছে যে আপনাদের টুলসের কাজ জানতে হবে প্রথমে, যে কোন টুলস দিয়ে কী কাজ করা যায়, তাহলেই আপনারা যে কোনো কাজই করতে পারবেন। তো এরপর আমরা যদি এখান থেকে একটা ওয়াল তৈরি করি, সাপোজ আমি এটি একটি ঘর বা একটি রুম তৈরি করতে যাচ্ছি, তাহলে আমরা এখন এই যে 1 ফিটের যে একটা স্পেস নিয়ে আমরা যে বক্স নিয়েছি এই বক্সটি আমরা এই অংশটুকু রাখবো আমরা হচ্ছে ফ্লোর হিসেবে, এবং এই যে চতুর্দিকে যে স্পেসটা বা এই বক্সটা দেখতে পাচ্ছেন ফেসটা, তো এটাকে আমরা নিব হচ্ছে ওয়াল হিসেবে। তো আমরা এখন এই ফেসটা ক্লিক করে আমরা অলরেডি জানি যে পুশ পুল টুলের সাহায্যে আমরা কিন্তু এই
2D অবজেক্ট থেকে 3D অবজেক্টে কনভার্ট করতে পারি। তো আমরা এখন এখান থেকে পুশফুল যে টুলসটি রয়েছে সেই টুলসটি সিলেক্ট করে আমরা জাস্ট এখানে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর উপর দিকে যখন নিব তখন দেখতে পারবেন আমাদের এখানে ওয়ালটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখন আমার এই ওয়ালটি আমি কত ফিট হাইট দিতে যাচ্ছি সেটা আমার এখন সিলেক্ট করতে হবে, বা সেটা আমার এখন ইনপুট দিতে হবে যে আমি কত ফিট হাইট চাচ্ছি। আমি যদি এখানে 10 ফিট চাই তাহলে আমি 10 লিখে ফিট চিহ্নতে ক্লিক করে এরপর আমরা এন্টার বাটন প্রেস করতে পারি। বা আমি যদি এখানে 20 ফিট চাই তাহলেও আমরা কিন্তু নিতে পারবো 20 ফিট দিয়ে এন্টার। এখন আমার এই যে হাইটটা রয়েছে এটা কিন্তু আমার 20 ফিট রয়েছে। তো আমরা একটু চেক করে নিই এটা 20 ফিট রয়েছে কিনা। এই পয়েন্টে ক্লিক করব, তাহলে দেখতে পারবো। এখানে ক্লিক করব না, জাস্ট কার্সরটা নিয়ে রাখবো এই পয়েন্টে, দেখতে পারবেন 20 ফিট কিন্তু রয়েছে। আবার যদি আমরা এখন আমার এই ওয়ালটি তৈরি হয়ে গিয়েছে এবং আমার এই যে মাঝখানের যে অংশটুকু রয়েছে এইটুকু আমরা সাপোজ ফ্লোর হিসেবে নেব, তাহলে আমরা কিন্তু এই অংশটুকু ফ্লোর হিসেবেও নিতে পারি। তো আমরা সেম কাজটি কিন্তু এখানেও করতে পারি। আমরা জাস্ট এখানে ক্লিক করে পুশপুলের সাহায্যে আমরা একটা নিয়ে নেব 10 ফিট, দেন আমরা কিন্তু এই অবজেক্টটি পেয়ে যাব যে এখানে একটি রুম কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমার সাপোজ এখানে প্রয়োজন যে আমার এখানে কত ছিল, 20 ফিট ছিল এবং এদিকে ছিল 40 ফিট। তো আমার সাপোজ এখানে আমার এদিকে আরও আমার 10 ফিট প্রয়োজন, অর্থাৎ আমার এদিকে 30 ফিট প্রয়োজন, এদিকে 40 ফিট। তাহলে আমরা 30 আরও 10 ফিট কীভাবে নেব, এখানে এই ফেসটাতে জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন ফেসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই যে ডট ডট লাইন যখন চলে আসবে তখন কিন্তু আমাদের ফেসটি সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা পুশপুল টুলে ক্লিক করব। ক্লিক করার পর পুশপুল টুলটি চলে আসবে। দেন আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখন আমার কত ফিট নিতে যাচ্ছি, আরও 10 ফিট, 10 লিখে ফিট এন্টার করব। দেন আমাদের এখানে কিন্তু 10 ফিট চলে এসেছে। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে যে আমার এই যে এই পার্টটা রয়েছে 1 ফিট, কিন্তু এখন আমার এই দিকে কিন্তু অনেক হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে এই পার্টটা। তো আমরা এখন এটা কিভাবে ফিক্স করব, জাস্ট এই ফেসটাতে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা একটু আগে কত দিয়েছিলাম, 10 ফিট। তো আমরা এখানে ক্লিক করে জাস্ট 10 ফিট যদি দেই, এন্টার দিই, তাহলে দেখতে পারবেন আমাদের এই প্রবলেমটা কিন্তু ফিক্স হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব ইজি বিষয়, আপনারা যদি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা এই ওয়ালটিতে এখন আমরা যদি ডোর এবং উইন্ডো যদি করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি। ডোর এবং উইন্ডো করার জন্য আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি। তো আমরা একটা বিষয় দেখি যে আমাদের এই ওয়ালটা কত ফিট আছে, 10 ফিট। তো ডোরের একটা মেজারমেন্ট রয়েছে বা মাপ রয়েছে, আমরা জাস্ট মাপ ছাড়া একটা মেজারমেন্ট যদি নিয়ে নিই, ডোর আমরা কীভাবে নেব, এখান থেকে রেক্টেঙ্গল টুল সিলেক্ট করে জাস্ট এখানে সেন্টারে একটা রেক্টেঙ্গল শেপ নিব। অবশ্যই উপর দিকে নেবেন বা গ্রিন অ্যাক্সিস বরাবর নেবেন। এখানে দেখতে পারবেন আমাদের যখন গ্রিন লাইন দেখতে পারবেন তখন মনে করবেন যে আমার এই লাইনটি ঠিক আছে। কিন্তু আমরা যখন এভাবে ব্লু অ্যাক্সিস বরাবর নেব বা যখন আমার লাইনটি ব্লু হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখন ফ্লোরে কিন্তু লাইনটি হবে। আমরা যদি এভাবে নেই তাহলে এদিকে চলে আসবে, যদি আমরা নিচের দিকে এভাবে নেই তাহলে আমাদের এই কালারটি শো করবে। তো আমরা এখন উপর দিকে কার্সরটি রেখে জাস্ট আমরা এখন টাইপ করে দেব। তো টাইপ করার জন্য আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে যে আমরা কত ফিট হাইট দিতে যাচ্ছি এবং ওয়েট কত ফিট দিতে যাচ্ছি। ওয়েট এবং হাইট হচ্ছে আমরা উপর থেকে নিচে যে লাইনটা দেখি এটা হচ্ছে আমার হাইট, এবং ডানে বামে যে দেখি মেজারমেন্টটা সেটা হচ্ছে আমার ওয়েট। তো হাইট এবং ওয়েট হচ্ছে একটা হচ্ছে উচ্চতা এবং একটা হচ্ছে প্রস্থ। তো আমরা আবার যদি এখান থেকে রেক্টেঙ্গল টুলটি নিয়ে নেই, রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে দেন এখন আমরা দেখব যে আমার এখানে নিচে যে রয়েছে, নিচে যে আমার এখানে দুইটা ভ্যালু দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমার 3 ফিট 1 ইঞ্চি এবং একটা হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি। তো আমরা এখন যদি এখানে আমরা একটু আইডেন্টিফাই করি
যে এখন আমার উচ্চতা কোনটা এখানে এবং হচ্ছে আমার সাইটে বা ওয়াইড বা হচ্ছে প্রস্থ কোনটা। তাহলে আমরা দেখতে পারবো যে 9 ফিট 1 ইঞ্চিটা হচ্ছে আমার 9 ফিট 1 ইঞ্চি 9 ফিট 4 ইঞ্চি হচ্ছে আমার এখানে আমরা যদি লক্ষ্য করি যে আমার এখানে কোন পার্টটা বেশি দেখাচ্ছে, আমরা এটা হচ্ছে আমার উচ্চতা এবং হচ্ছে এটা কোথায় আছে 9 ফিট 4 ইঞ্চিতে এবং হচ্ছে 3 ফিট 1 ইঞ্চি হচ্ছে আমার এই প্রস্থটা। তো এই হচ্ছে বিষয় যে আপনারা এখানে একটা শেপ নিয়ে দেন আপনারা এখানে লক্ষ্য করবেন যে আপনার কোনটা উচ্চতা হচ্ছে এবং কোনটা আপনার হচ্ছে প্রস্থ হচ্ছে। তো এখন আমরা যদি এই রেক্টেঙ্গল শেপটা নিয়ে একটা ক্লোজ করে দিই, রেক্টেঙ্গল শেপটা এখন আমরা যদি নিতে চাই 3 ফিট 1 ইঞ্চি হচ্ছে আমার ওয়েট, মানে আমার এখন 3 ফিট 1 ইঞ্চি হচ্ছে আমার প্রথমে আছে, তার জন্য আমরা ওয়েটটা আগে দিয়ে দিব। ওয়েটটা হচ্ছে আমার সাপোজ আমি একটা ডোর তৈরি করব 3 ফিট এবং হচ্ছে আচ্ছা আমি এখানে একটা ডোর তৈরি করব হচ্ছে 3 ফিট বাই হচ্ছে 3 ফিট এবং হচ্ছে এর হাইট হচ্ছে 7 ফিট। 3 ফিট বাই 7 ফিটের আমি একটা ডোর নেব। তো আমরা এখন 3 ফিট কমা দিয়ে 7 ফিট দিয়ে দেন এন্টার বাটন প্রেস করব। তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু একটা রেক্টেঙ্গেল একটা ফেস কিন্তু চলে আসবে এবং এখানে দেখতে পারবেন এই পাশে কিন্তু এই ফেসটা রয়েছে, বাট এখানে কিন্তু সম্পূর্ণ ক্লিন রয়েছে, এখানে কিন্তু কোনো কিছু নেই। এখন আমরা যদি এই পার্টটা দরজা আমাদের ওয়ালটা যদি আমরা এখন কাটিং করতে চাই বা কাটতে চাই তাহলে আমরা কীভাবে কাটবো, জাস্ট এই ফেসটা সিলেক্ট করব, ফেসটা সিলেক্ট করে পুশ ফুলে চলে আসবো, পুশ ফুল টুলটি নিয়ে জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব যখন, তখন এই যে ডট ডট যে লাইনগুলো চলে আসবে তখন আমরা জাস্ট কার্সরটা ছেড়ে দেব। তাহলে আমাদের কিন্তু এই ডোর কাটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ডোর। এবং আমরা যদি এখানে একটা উইন্ডো সেট করতে চাই সেমভাবে, তাহলে আমরা এখানে সাপোজ আমার উইন্ডোটা হচ্ছে আমার হাইট বেশি আছে, হাইট হচ্ছে 4 ফিট 10 ইঞ্চি এবং হচ্ছে ওয়েট হচ্ছে 2 ফিট 2 ইঞ্চি। তো আমরা এখন আমার কি দিতে হবে, আগে হাইটটা দিতে হবে। তাহলে এখন আমরা হাইটটা যদি দেই সাপোজ 4 ফিট এবং হচ্ছে ওয়েট হচ্ছে 3 ফিট, দেন আমরা এন্টার বাটন প্রেস করলাম। সেমভাবে আমরা এখন পুশপুল দিয়ে অলরেডি আমরা একটা কাটিং করেছি, এখন আমরা জাস্ট পুশপুলটা সিলেক্ট করে ডবল ক্লিক করব, তাহলে আমাদের কিন্তু অটোমেটিক কাটিংটা হয়ে যাবে। এখন আমরা যদি এই সেম সাইজে যদি এই পাশেও যদি আমরা একটা দিতে চাই, উইন্ডো দিতে চাই, তাহলে আমরা কিভাবে দেব, জাস্ট আমরা কন্ট্রোল জেড দিয়ে বেগে চলে আসলাম, বেগে চলে এসে আমরা এই যে ফেসটা রয়েছে এটা সিলেক্ট করে জাস্ট আমরা এখানে কপি করে নেব, জাস্ট আমরা কপি করে নিচ্ছি। আর আপনারা যদি চান যে আমার এই উইন্ডোটা যে দূরত্বে রয়েছে এই পাশে সেম দূরত্বে হবে, তাহলে আপনারা জাস্ট এখান থেকে একটা গাইডলাইন দিয়ে দেবেন যে কয় ফিট আছে, 4 ফিট 10 ইঞ্চি। আমরা এখন এই পাশ থেকে আমরা 4 ফিট 10 ইঞ্চির একটা গাইডলাইন যদি নেই, 4 ফিট 10 ইঞ্চি, দেন আমরা এই যে আমাদের শেপটা রয়েছে এটা যদি আমরা সিলেক্ট করে আমরা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এই লাইন বরাবর রেখে ছেড়ে দেই, তাহলে আমাদের এটা কিন্তু এই ফেসটাও কিন্তু এখানে একটা কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর আমরা জাস্ট পুশপুল টুলটি সিলেক্ট করে ডবল ক্লিক করব, দেন এখানেও ডবল ক্লিক করব, তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু উইন্ডোটা কাটিং হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা কিন্তু ডোর এবং উইন্ডো কাটিং করতে পারবো, খুব ইজি একটা বিষয়, কঠিন কিছু নয়। এখানে আমরা যদি এই যে আমাদের রয়েছে
আমাদের ফ্লোর রয়েছে, তো ওই ফ্লোরটা আমরা যদি একটু 3D ওঠাতে চাই তাহলে কিন্তু আমরা 3D ওঠাতে পারবো। আমি এখন 3D ওঠাচ্ছি না। আমরা এখন যদি এখানে উইন্ডো, তো এভাবে কিন্তু আমরা উইন্ডো, ডোর এগুলো কিন্তু আমরা কাটিং করতে পারি। এখন আমি যদি উপরে যদি আমি একটি স্ল্যাব দিতে চাই বা ছাদ দিতে চাই, তাহলে আমরা জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে এই পয়েন্টে ক্লিক করে দেন আমরা এই পয়েন্টে ক্লিক করব। যখন আমাদের ব্লু লাইনটা দেখাবে, দেখতে পাচ্ছেন এখানে ব্লু লাইন দেখাচ্ছে, আমরা তখন এখানে এই পয়েন্টে ক্লিক করে ছেড়ে দেব। এই সবগুলো আমি গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়েছি। দেন আমরা এই পয়েন্টে ক্লিক করে পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারেন আমাদের উপরে কিন্তু স্ল্যাবের যে ফেস সেটা কিন্তু চলে আসবে। আমরা জাস্ট এই ফেসটাকে আলাদাভাবে একটি গ্রুপ করে নিয়েছি। দেন আমরা ডবল ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমার এই স্ল্যাবের যে হাইট সেটা আমরা কয় ফিট দিতে যাচ্ছি, আমরা এখান 6 ইঞ্চি দিচ্ছি, এখান থেকে 6 ইঞ্চি দিয়ে ক্লোজ। এরপর আমরা এখন এর যে স্ল্যাবের যে বাহিরে কিছু অংশ আমরা যদি বের করতে চাই, তাহলে জাস্ট পুশপুল দিয়ে এভাবে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে 1 ফিট, দেন আমরা এই দিকেও 1 ফিট, দেন হচ্ছে এই সাইডেও 1 ফিট, দেন হচ্ছে এই সাইডেও 1 ফিট। তো দেখতে পারবেন এখানে আমাদের কিন্তু এই যে স্ল্যাব বা ছাদ সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে 2 ফিটও দিতে পারেন। তো আমরা এরপর আমরা যদি এখানে উইন্ডোর যে স্ল্যাব সেটা যদি দিতে চাই, তাহলে আমরা কীভাবে দেবো, জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিয়ে নেব। জাস্ট একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম, নেওয়ার পর গ্রুপ করে নেব। গ্রুপ করে আমরা এখান থেকে স্ল্যাব কয় ইঞ্চি দিতে যাচ্ছি, 10 ইঞ্চি বা 1 ফিট, 1 ফিট। দেন আমরা এই দিক থেকে হচ্ছে 6 ইঞ্চি, দেন এদিকেও 6 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই উইন্ডোর যে স্ল্যাব সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই স্ল্যাবটা এই পাশে যদি কপি করতে চাই, তাহলে জাস্ট এই স্ল্যাবটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই পয়েন্টে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করব, তাহলে আমাদের এখানে প্লাসের আইকন চলে আসবে বা কপি চলে আসবে। দেন আমরা এই পয়েন্টে ক্লিক করে ছেড়ে দেব, তাহলে দেখতে পারবেন আমাদের এদিকেও কিন্তু সেমভাবে স্ল্যাবটি বসে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ক্লাসে এই সম্পূর্ণ রুমটি আমরা কমপ্লিট করব এবং দরজা জানালা এগুলো আমরা প্লেস করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।